দেখো বন্ধুরা, তোমরা চ্যানেলের কিছু ভুল করে রেখেছো। সেই ভুলের জন্যই তোমাদের চ্যানেলে ভিউজ আসছে না, সাবস্ক্রাইবার আসছে না, র্যাঙ্কে পৌঁছাচ্ছে না। তো দেখো, সেই ভুলগুলো যদি তুমি সংশোধন না করো, যতই তুমি ইউটিউবে গাধার মতো খাটো, কখনোই তুমি ইউটিউবে সাকসেস হতে পারবে না। তো দেখো, ইউটিউবে সাকসেস হতে গেলে তোমাকে আগে ইউটিউব চ্যানেলের যে ভুলগুলো তুমি করে রেখেছো সেই ভুলগুলো আগে খুব তাড়াতাড়ি সংশোধন করে নাও, না হলে কখনোই ইউটিউব চ্যানেল র্যাঙ্কে যাবে না, বা ভিডিওতে ভিউজ বা সাবস্ক্রাইবার আসবে না। আর ভিউজ এলে সাবস্ক্রাইবার আসবে। দেখো, আজকে বড় বড় ইউটিউবাররা বড় ইউটিউবার হয়েছে। কেন হয়েছে? কারণ ওরাও এই সেটিংসের ভুলগুলো করে রেখেছিল, চ্যানেলের ভুলগুলো সংশোধন করেছে। ঠিক আছে, ওই ভুলগুলোকে যদি ঠিক না করো, তুমি তুমি যতই তুমি ইউটিউবে কন্টেন্ট আপলোড করো, কখনোই তুমি একটা ইউটিউবে সাকসেস হতে পারবে না। তো চলো তোমাদেরকে দেখাবো আজকে যে ওই ভুলগুলো কি, যে ভুলগুলোর জন্য তোমার চ্যানেল র্যাঙ্কে পৌঁছেছে না, আর সেই ভুলগুলো সংশোধন কিভাবে করতে হয়। তো তোমরা এই ভিডিওর মধ্যে সবটুকু পাবে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তো চলো শুরু করি। দেখো বন্ধুরা, যে কারণে তোমাদের চ্যানেলে ভিউজ আসছে না, ঠিক আছে, যে কারণে তোমাদের চ্যানেলটা সার্চে পৌঁছাচ্ছে না, সেই কারণটা কি, সেই ভুলটা তোমরা করে রেখেছো, ওই জন্যই তোমাদের চ্যানেলে ভিউজ আসছে না, সাবস্ক্রাইবার আসছে না, মানে সার্চে পৌঁছাচ্ছে না। দেখো, তোমরা তোমাদের কি করবে, ক্রোম ব্রাউজারটাকে অন করবে। ক্রোম ব্রাউজারটাকে অন করে নেওয়ার পর এখানে সার্চ করবে www ডট ডট youtube-studio.com। ঠিক আছে, youtube-studio.com, এই যে এটা সার্চ করে নেবে। ঠিক আছে, এটাকে সার্চ করে নেবে। সার্চ করে নেওয়ার পর এই যে সার্চ করে নেওয়ার পর আগে তোমরা এই থ্রি ডটে ক্লিক করে দেখবে যে তোমাদের ডেস্কটপ সাইড করা আছে কিনা। যদি না করা থাকে তাহলে এই যে ডেস্কটপ সাইড করে নেবে। ঠিক আছে, এটাকে রাইট করে দিবে। ডেস্কটপ সাইড করে নেওয়ার পর তোমরা যেটা ক্লিক করবে সেটা হচ্ছে এই যে ইউটিউব স্টুডিওতে ক্লিক করবে। স্টুডিওতে ক্লিক করার পর তোমাদের কাছে ক্রোম ব্রাউজারে ইউটিউব স্টুডিওটা খুলে যাবে। ঠিক আছে, দেখা হলো ক্লিক করা মাত্র তোমাদের কাছে এরকম আসছে, কিন্তু ক্রোম ব্রাউজারে খুলছে না। তখন কি করবে, তখন তোমরা ব্যাকে গিয়ে এখানে সার্চ করবে কি, দেখো ইউটিউব স্টুডিও .com লগ ইন, এটা সার্চ করবে। ঠিক আছে, এই যে এটা youtube-studio.com লগ ইন, এটা সার্চ করবে। এটা সার্চ করলে তোমরা দেখবে, এটা সার্চ করার পর তোমাদের কাছে এইরকম একটা অপশান আসবে। ঠিক আছে, তখন তোমরা কি করবে, এই যে সাইন করুন এখানে ক্লিক করবে। ঠিক আছে, সাইন করুনে ক্লিক করার পর তোমাদের ক্রোম ব্রাউজারে তোমাদের ইউটিউব চ্যানেলটা খুলে যাবে। দেখো, ইউটিউব চ্যানেলের হোয়াইট স্টুডিওটা খুলে যাবে। এবার তুমি যে মেন ইম্পর্টেন্ট যে ভুলগুলো তুমি করে রেখেছো সেগুলো তোমরা একটু ভালোভাবে দেখে নাও। ঠিক আছে, এবার তোমরা ভালোভাবে দেখে নাও সেটা কিভাবে সেগুলোকে ঠিক করতে হবে। যদি ঠিক না করো তাহলে কখনোই একটা চ্যানেল ভেরিফাই বা ভিউজ আসবে না ঠিকঠাক। এটাকে ক্লোজ করে দিবে। ক্লোজ করে দেওয়ার পর তোমাদেরকে যেটা মেন বিষয় করতে হবে সেটা হচ্ছে, দেখো এই কর্নারে দেখো সেটিং চিহ্ন আছে, এই দেখো কর্নারে সেটিং চিহ্ন, এখানে ক্লিক করবে। ঠিক আছে, এই সেটিংয়ে ক্লিক করার পর তোমাদের কাছে এইরকম একটা অপশান চলে আসবে। এই যে এইটা তোমরা এই যে এই জিনিসটা দেখো, এটা ইউএস ডলারই থাকবে করা, তোমাদের আছে কিনা একটু দেখে নেবে। ঠিক আছে, তারপর তো আমরা চলে যাব চ্যানেলে, এই যে নিচেরটা দ্বিতীয় নম্বরে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে তোমরা দেখবে কিছু ইম্পর্টেন্ট সেটিংগুলো যেগুলো আছে, জুম করে দেখায় একটু তোমাদেরকে। এই যে দেখো, এই হচ্ছে ইম্পর্টেন্ট সেটিং, যেটা তোমরা এখনও অবধি চালু করনি বলেই তোমাদের চ্যানেলটা কি হয়, সার্চে যাচ্ছে না, বা ভিউজ আসছে না, সাবস্ক্রাইবার আসছে না। দেখো এখানে দেখো কি বলেছে, এখানে বলেছে কান্ট্রি রেসিডেন্স, মানে তুমি কোন কান্ট্রি থেকে ভিডিওটা করছো বা কোন কান্ট্রিতে ভিডিওটা বেশি শো করাতে চাইছো, এটা তোমাকে করে রাখতেই হবে, মাস্ট বি। ঠিক আছে, তারপর মেন বিষয় যেটা হচ্ছে কিওয়ার্ড। দেখো আমি কিওয়ার্ড দিয়ে রেখেছি, দেখো আমার চ্যানেল নাম, মনোজিতে বড় ইউটিউবারের কিছু চ্যানেলের নাম, তারপর আমি যে সব টাইপের ভিডিও বানাই সেই টাইপগুলো। দেখো তোমাদেরকেও এরকম দিতে হবে, তবেই তোমার চ্যানেলটা সার্চে যাবে। ঠিক আছে,
এবার দেখো এই যে এখানে দিয়ে দিলে ট্যাগগুলো দিয়ে দেখো এই যে এইখানকার দুটো বেসিক ইনফোটা, তোমার বেসিক ইনফোটা হলো। এবার অ্যাডভান্স সেটিংয়ে চলো, দেখো অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করো। এই যে অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করলে দেখবে তোমরা একটু এই দেখো অডিয়েন্স, এটা কি নো ইট ইজ মেড ফর কাইন্ড, দেখো তোমাদের করা আছে কি না। যদি না থাকে তাহলে এখনই করো, তবেই তোমার চ্যানেল গ্রো হবে, ঠিক আছে, আর না হলে হবে না। তো তোমরা দেখো এইগুলো জিনিসগুলো তোমাদেরকে দেখতে হবে। এই দেখো এটা একই থাকবে, এটা ঠিক থাকবে, এটা টিক মার্ক আছে কিনা দেখে নেবে, থার্ড পার্টি অ্যাপ এটা ঠিক থাকবে, ওকে এখানে হয়ে গেল। এবার তোমাদেরকে যেতে হবে দেখো ফিচার্স এলিজিবিলিটি, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে দেখো তোমাদের এই জিনিসগুলো এনেবেল আছে কিনা দেখো, দেখো আমার 3টে এনেবেল আছে, তোমাদের আছে কিনা দেখে নাও। যদি এনেবেল না থাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে দিব কীভাবে এনেবেল করতে হয়, ঠিক আছে। এই যে এই 3টে সেটিং তোমাদেরকে কিন্তু খুব ভালোভাবে দেখতে হবে। তারপর আরও কিছু সেটিং তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তারপর দেখো আপলোড ডিফল্টে যাই। আপলোড ডিফল্টে দেখো তুমি অ্যাড আগে থেকে যদি কোনো একটা ডেসক্রিপশন দিয়ে রাখো, এখানে দেখো এখানে একটা ডেসক্রিপশন দিয়ে রাখতে পারবে, তাহলে কি হবে ওই ভিডিওটার নিচে ডেসক্রিপশনটা একই ডেসক্রিপশন শো করবে। তুমি যে একটা এমন ডেসক্রিপশন দিয়ে রাখবে যেটা সব ভিডিওতে দিয়ে যাবে, ঠিক আছে। এই যে ভিজিবিলিটি, এটাকে দেখো এটা সবসময় সিলেক্টেড করে রাখবে। এটা কি করতে হবে ভিজিবিলিটি তোমরা তো জানোই, এটাকে সবসময় আনলিস্ট করে অবস্থায় রাখতে হবে, ঠিক আছে। এই যে ট্যাগ, এখানে ভিডিও ট্যাগ বসাতে হবে কিছু, তবে তো তোমার চ্যানেল র্যাঙ্কে যাবে ভিডিওটা, তবে তো মানুষের কাছে পৌঁছাবে, তবে মানুষ তোমার ভিডিওটা দেখবে, তাই না তোমাদের। তো দেখো এবার তোমাকে যেতে হবে এই যে অ্যাডভান্স সেটিংয়ে চলো। দেখো অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করলে তোমরা দেখবে দেখো কিছু ক্রাইটেরিয়া জিনিস আছে, এই জিনিসগুলো তোমাদেরকে ভালোভাবে দেখে নিতে হবে। এই যে দেখো তুমি কী ল্যাঙ্গুয়েজে ভিডিও বানাচ্ছ, এই লাইসেন্সটা ঠিক আছে কিনা দেখবে, এরকম যে এটা যেন থাকে সব লাইসেন্স। তোমার ক্যাটাগরি মাস্ট বি ক্যাটাগরি, তোমাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে এখানে। তোমার ক্যাটাগরি যেটা সেই ক্যাটাগরি যদি তুমি সিলেক্ট করতে পারো তবেই তো সঠিক অডিয়েন্সের কাছে ভিডিওটা পৌঁছাবে, তাই না। তো এই জিনিসগুলো ভুল করেছো, তো ভুল করে আছে বলেই তোমাদের চ্যানেলটা পৌঁছাচ্ছে না ভিডিওটা। তো তোমাকে এখানে এই ক্যাটাগরিটা সিলেক্ট করবে কীভাবে, এখানে ক্লিক করবে। তুমি যে টাইপের ক্যাটাগরি করো সেই টাইপের ক্যাটাগরি দেখো, কমেডি, এডুকেশন, এন্টারটেনমেন্ট, ফিল্ম, তুমি যে টাইপের করো সে টাইপের ক্যাটাগরি তুমি এখানে দিয়ে দিবে চ্যানেল ক্যাটাগরি, ঠিক আছে। এবার দেখো তুমি কোন ল্যাঙ্গুয়েজে ভিডিও বানাও এটা তোমাকে দিতেই হবে। কেন বলো তো, কারণ তোমরা যদি তোমার ল্যাঙ্গুয়েজে ভিডিওটা যদি ইউটিউব অ্যালগোরিদমকে না বোঝাও, তাহলে তোমার অ্যালগোরিদম তোমার ল্যাঙ্গুয়েজটা যদি ইংরেজদের কাছে পাঠিয়ে দিয়ে, ধরো যারা ইংরেজিতে কথা বলে তাদের কাছে পাঠিয়ে দিয়ে, তারা কীভাবে বুঝতে পারবে তোমার ল্যাঙ্গুয়েজের ভিডিওটা, তখন তো ভিউজ আসবে না। তো হ্যাঁ, যারা বাঙালি তাদের কাছে ভিডিওটা যাবে। বাংলা যদি করো তোমাদের যেটা ল্যাঙ্গুয়েজে ভিডিও করো সেই ল্যাঙ্গুয়েজটা তুমি সিলেক্ট করে নেবে, ঠিক আছে। ক্যাপশনটা ননই রাখবে, ডেসক্রিপশানটা তুমি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবে। ডেসক্রিপশান ল্যাঙ্গুয়েজ সবসময় ইংলিশই করো, বেশি ইংরেজিতে রাখবে, ঠিক আছে। কমেন্ট অন রাখবে, রিস্ট্রিক্টটা থাকবেই, মডারেশন, ঠিক আছে। দেখো এই সব এইগুলো করার পর আর কিছু নেই তোমাদেরকে দেওয়ার মতো। এবার তোমরাকে আমি বলে দিই শোনো, এই যে দেখো এই সব জিনিস করার পর তোমরা এই যে সেভে ক্লিক করবে, তোমার চ্যানেল 90% 95% হয়ে গেল, ঠিক আছে। এবার তোমার 5% কি, তুমি ভিডিওটাকে এসইও করে ভিডিও আপলোড করবে, দেখবে তোমার ভিডিও আগের তুলনায় অনেক ভিউজ আসছে, অনেক ভিউজ, সাবস্ক্রাইবারও দেখবা অনেক বাড়বে, আর ভিউজ দেখবা কত আসবে, ঠিক আছে, ভিডিও ভাইরাল হয়ে যাবে। তো তোমরা এইভাবে তোমাদের চ্যানেলের ভুলটাকে আগে সংশোধন করো, তবেই তো তোমার চ্যানেল গ্রো হবে, তাই না। তোমরা অনেকেই আছো যারা এই ভুলগুলো করে রেখেছো, ঠিক আছে। এই ভুলগুলো আমি যেভাবে দেখালাম সংশোধন করে নাও। এই ভুলগুলো যদি ঠিক না করো তাহলে কখনোই তুমি গ্রো করতে পারবে না। তো আগে সংশোধন করে নাও। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাও। আর ভালো থেকো, সুস্থ থেকো।